হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে বাইনারি ডিভিশন বা রিস্টোরিং মেথড ইউজ করে আমরা দুখানা সংখ্যার ডিভাইড করতে পারি। এটাও কিন্তু একটা ALU ডিজাইনেরই একটা পার্ট এবং যেটা তোমাদের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং কম্পারেটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একদম পুরো লাস্ট অবধি দেখবে, যাতে করে এই রিস্টোরিং মেথড ইউজ করে কীভাবে বাইরে ডিভিশন আমরা করতে পারি সেটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ আমরা কম্পিউটার আর্কিটেকচার রিলেটেড ডিফারেন্ট টাইপস অফ ভিডিওস এবং আগেও আমাদের জাভা বা অন্যান্য টপিকের উপর আমাদের ভিডিওস ডিসকাস করা রয়েছে। এবং আরও এরকম আরও অনেক ভিডিওস, ইন্টারেস্টিং ভিডিওস আসবে, যেটার আপডেট তোমরা যাতে সবার আগে পেতে পারো। তাহলে রিস্টোরিং মেথড ইউজ করে কিভাবে আমরা বাইনারি ডিভিশন করতে পারি এবার আমরা দেখে নেব। ধরে নিলাম আমরা ডিভাইড করছি 11কে 3 দিয়ে, তাহলে রেজাল্ট হয় হচ্ছে আমাদের 3 এবং রিমাইন্ডার হচ্ছে আমাদের 2। ওকে, তাহলে এরপর আমরা ফ্লোচার্টটা দেখে নিই। ফার্স্টে হচ্ছে n নাম্বার অফ বিটস, d হচ্ছে ডিভিজার এবং c বা কাউন্টার ভেরিয়েবল যাকে আমরা n এর সাথে বা নাম্বার অফ বিটসের সাথে আমরা সেম রেখেছি। a হচ্ছে অ্যাকিউমুলেটর হুইচ সেটস টু দ্য 0 আর q হচ্ছে ডিভিডেন্ড। এর আগে আমরা যখন বাইনারি মাল্টিপ্লিকেশনের ভিডিওস দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম শিফট রাইট করেছি, বাট ডিভিশনের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে এখানে কিন্তু আমরা শিফট রাইট করি না, শিফট লেফট করি। এরপর আমরা করি a ইজ ইকুয়াল টু a মাইনাস ডি। তাহলে এবার আমরা একটু দেখে নিই এই কিউ জিনিসটা কি বা ডি জিনিসটা কি। কিউ হচ্ছে আমাদের ডিভিডেন্ড, ফর দিস কেস কিউ হচ্ছে আমাদের 11, রাইট। এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে আমরা জানি 1011। অ্যাকিউমুলেটর উইচ উই সেটস টু 0। ডিভিশনের ক্ষেত্রে খেয়াল রাখবে তোমরা যে এইখানে কিন্তু কিউবের আমরা দেখতে পাচ্ছি 4টে বিট রয়েছে, বাট অ্যাকিউমুলেটরের বিট 1 বিট বেশি রাখবো, দ্যাট মিনস 5খানা বিট রাখবো আমরা। ওকে, ডি হচ্ছে ডিভিজার এবং ডিভিজারের ক্ষেত্রেও আমরা সেম কাজটা করব। ডিভিজার হচ্ছে 3, তাহলে এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হবে হচ্ছে 00011 বেস 2। কারণ আমরা সবাই জানি যে বাঁদিকে যদি আমরা এক্সট্রা একটা 0 অ্যাড করি সেটা আমাদের রেজাল্টের উপর এফেক্ট পড়ে না, বাট ডান দিকে যদি এক্সট্রা 0 আমরা অ্যাড করে দিই সেটা কিন্তু আমাদের রেজাল্টের উপরে এফেক্ট পড়ে। ফর দিস রিজন আমরা কিন্তু এখানে বাঁদিকে 0 অ্যাড করেছি। ওকে, 3 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 0011, 5 বিটে রিপ্রেজেন্ট করতে গেলে 00011 আসছে। এই লাইনটায় তোমরা দেখো যে a ইজ ইকুয়াল টু a মাইনাস ডি করেছি। এবার দেখো ALU তো ডিরেক্ট মাইনাস তো করতে পারে না, কারণ ALU একটাই অপারেশন করতে পারে অ্যান্ড দ্যাট ইজ দ্য ওনলি প্লাস অর অ্যাডিশন। দ্যাটস ওয়াই সাবট্রাকশন করানোর জন্য আমরা এখানে করবো হচ্ছে 2's কমপ্লিমেন্ট অফ ডি, দ্যাট মিনস 1110 প্লাস 1, it will become 1101. This is the 2's complement of D. এরপর এই ডিভিশনটাকে আমরা দেখব, এই ডিভিশন মেথড ইউজ করে আমরা দেখব যে কিভাবে 11কে 3 দিয়ে ডিভাইড করে আমি রেজাল্ট কিভাবে পেতে পারি এই রিস্টোরিং মেথড এবং এই ফ্লোচার্টটা ফলো করে। ফার্স্ট আসছে হচ্ছে এ বা অ্যাকিউমুলেটর। এখানে আমাদের টোটাল নাম্বার অফ বিটস হচ্ছে 5টা। A4 থেকে আমরা শুরু করব। রাইট, এরপর আসছে হচ্ছে কিউ বা ডিভিডেন্ড, Q3, Q2, Q1, Q0। নেক্সট কাউন্টার and next action. Here Q এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 1011, তাহলে এখানে টোটাল নাম্বার অফ বিটস বা n ইজ ইকুয়াল টু 4। ফর দিস রিজন সিও হবে হচ্ছে আমাদের 4। তাহলে এবার দেখে নিই 00000। কিউ এর ভ্যালু হচ্ছে 1011, সি হচ্ছে 4, অ্যাকশন হচ্ছে ইনিশিয়ালাইজেশন। নেক্সট স্টেপ আমরা করব হচ্ছে শিফট লেফট এ কিউ। পুরো এ আর কিউ এর ভ্যালুকে বাঁ দিকে শিফট করব, দ্যাট মিনস A3 ভ্যালুটা A4 এর কাছে, A2টা A3 এর কাছে, A1টা A2 এর কাছে, A0টা A1 এর কাছে।
Q3 ভ্যালুটা সাইড চেঞ্জ করে চলে আসবে A0 কাছে and this process will continue. ওকে, দ্যাট মিনস 0 0 0 0 এই ওয়ানটা চলে এলো হচ্ছে A0 তলায়। নেক্সট হচ্ছে 0 1 1, Q0 বিটটা আমাদের ফাঁকা থাকছে। C হচ্ছে 4 এবং এখানে আমরা করেছি শিফট লেফট, রাইট। নেক্সট স্টেপ হচ্ছে A ইজ ইকুয়াল টু A মাইনাস D করে ফেলি। তাহলে এর ভ্যালু হচ্ছে 0, মাইনাস ডি এর ভ্যালু হচ্ছে 11101। হিসাব মতো A ইজ ইকুয়াল টু A মাইনাস ডি করা মানে আমরা বলতে পারি A ইজ ইকুয়াল টু A প্লাস অফ মাইনাস ডি। হিসাব মতো আমরা প্লাস করছি, 5খানা জিরোর সাথে আমরা 11101কে অ্যাড করলে এই রেজাল্টটাই চলে আসে 11101 এবং কিউবের ভ্যালু যা ছিল তাই 011 অ্যান্ড ড্যাশ। এটাই করেছি A ইজ ইকুয়াল টু A মাইনাস ডি। ওকে, এরপর আমরা চেক করছি হচ্ছে AN বা লাস্ট বিটটা কি আছে। দেখো তোমরা লাস্ট বিটটা রয়েছে হচ্ছে আমাদের 1। যদি 1 থাকে তাহলে Q0কে আমরা 0 হিসাবে সেট করব এবং একে রিস্টোর করব। রিস্টোর মিনস এর প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল মানে এই কেসে সেই ভ্যালুটাই আমাদের রিটার্ন ব্যাক করবে। দ্যাট মিনস 4টে 0 1 এবং Q0 বিটটা হয়ে যাবে আমাদের 0, রাইট। এর সাথেই আমরা C কেও এক ঘর কমাবো, 3 হলো। তাহলে এখানে কি কি কাজ করলাম, Q0 ইজ ইকুয়াল টু 0 করেছি, রিস্টোর A করেছি এবং C ইজ ইকুয়াল টু C মাইনাস 1 করেছি। ওকে, নেক্সট স্টেজে আবার কিন্তু শিফট লেফট মানে পুরো বিটসগুলো কিন্তু এক ঘর করে বাঁ দিকে সরে আসবে। তাহলে লিখে ফেলি 0 0 0 হলো। এই যে ওয়ানটা A0 ওয়ানটা চলে এলো A1 এর কাছে, Q3তে যে 0টা ছিল সেটা চলে এলো A0 কাছে, বাকিগুলো সব এক ঘর করে বাঁ দিকে শিফট করলো। Q0 বিটটা এগেইন ব্ল্যাঙ্কস, তাহলে কাউন্টারের ভ্যালু 3 এবং এই স্টেপটার নাম হচ্ছে শিফট লেফট। ওকে, নেক্সট করবো হচ্ছে A ইজ ইকুয়াল টু A মাইনাস ডি। সেম প্রসেস, অ্যাকিউমুলেটর এখন ভ্যালু হচ্ছে 00010, তার সাথে আমি অ্যাড করব হচ্ছে 11101 which is the value of minus d। তার রেজাল্ট পাবো হচ্ছে 5খানাই 1। লিখে ফেলি তাহলে আমরা সেটা। কিউ এর ভ্যালু যা ছিল তাই, কাউন্টারের ভ্যালু 3, স্টেপের নেম হচ্ছে A is equal to A minus d। নেক্সট এগেইন আমরা চেক করব AN বা লাস্ট বিটটা আমাদের কত আছে, 1 আছে, তার মানে প্রিভিয়াস কিউ এর ভ্যালুটা আবার রিস্টোর হবে। That means this value will come like this 00010। ওকে, Q0 বিটটা 0 হবে মানে 1100। কাউন্টারের ভ্যালু এক ঘর কমবে, স্টেপের নেমও আমরা লিখে দেবো Q0 equal to 0 রিস্টোর A এবং C is equal to C minus 1। নেক্সট হচ্ছে আবার আমরা কিন্তু শিফট লেফট করব। দ্যাট মিনস প্রত্যেকটা বিট এক ঘর করে বাঁ দিকে সরে যাবে। এটা এরকম হবে, A2টা চলে যাবে A3 এর কাছে, A1 চলে আসবে A2 এর কাছে, A0 বিটটা চলে আসবে আমাদের A1 এর কাছে, রাইট। Q3 বিটটা চলে আসবে A0 এর কাছে, Q2 বিট চলে আসবে Q3 এর কাছে, Q1 চলে আসবে Q2 এর কাছে, Q0 চলে আসবে Q1 এর কাছে। তাহলে করে 0 0 1 0, এই 1টা এইদিকে চলে এলো 1, দ্যাট দেন এই 1টা এখানে এলো 1 0 0, লাস্ট বিটটা আমাদের ব্ল্যাঙ্ক। ওকে, এখানে আমরা করেছি শিফট লেফট। পরের স্টেজে আবার আমরা করব A ইজ ইকুয়াল টু A মাইনাস ডি। তাহলে এখন অ্যাকিউমুলেটরের ভ্যালু রয়েছে হচ্ছে 00101, তার সাথে অ্যাড করব আমরা 11101, তাহলে আমরা পাই 0 110 হাতে রইল 1 1 চলে এলো, 110 হাতে রইল 1 110 হাতে রইল 1 110 হাতে রইল 1, তারপরে এলো হচ্ছে 00010, রাইট। এর ভ্যালু হচ্ছে 100, তারপরে ড্যাশ 2
a ইজ ইকুয়াল টু a মাইনাস ডি আমরা পড়েছি। লক্ষ্য করো তোমরা যে A4 বা AN যেটাই তোমরা বলো না কেন তার ভ্যালু হচ্ছে 0। যদি 0 হয় তাহলে Q0 এর ভ্যালু কিন্তু আমাদের জাস্ট 1 হয়ে যাবে, আমরা কিন্তু আর রিস্টোর করছি না। তাহলে সেটাই করে ফেলি, 0 0 0 1 0, Q0 এর ভ্যালুটা হবে হচ্ছে আমাদের 1। কাউন্টার ভ্যালু এক ঘর কমবে, এখানে আমরা লিখবো Q0 ইজ ইকুয়াল টু 1 আর C ইজ ইকুয়াল টু C মাইনাস 1। লক্ষ্য করো এখনো কিন্তু কাউন্টার ভেরিয়েবলের ভ্যালু কিন্তু 0 হয়নি, দ্যাট মিনস আরও আর একখানা স্টেপ কিন্তু আমাদের এক্সিকিউট করতে হবে, রাইট? সেম প্রসেস, শিফট লেফট, তার মানে এখানে 0 0, এই যে 1টা ছিল এই 1-এ সেটা চলে এলো A2-র কাছে, 0, এই 1টা চলে এলো এইখানটায় 1, এখানে হলো 0 0 1 আন্ডারস্কোর 1, এবং এখানে করেছি আবার আমরা শিফট লেফট, রাইট? এখন অ্যাকিউমুলেটরের ভ্যালু হচ্ছে এইটা, which is this one, রাইট? তার সাথে আমরা অ্যাড করব হচ্ছে 11101, তাহলে রেজাল্ট কি পাই? এই রেজাল্টটাই আমাদের ব্যাক করবে। তাহলে আমরা লিখতে পারি 0 0 0 1 0। লক্ষ্য করো আগের কেসেও বলো বা এই কেসে এই যে লাস্ট যে 1টা ছিল সেই 1টা কিন্তু আমরা ডিসকার্ড করে দিয়েছি, রাইট? এখানে পাচ্ছি হচ্ছে 0 0 1 আন্ডারস্কোর 1, a ইজ ইকুয়াল টু a মাইনাস ডি। আবারও দেখো AN বা A4 এর ভ্যালু হচ্ছে 0। যদি A4 এর ভ্যালু 0 হয় তাহলে আমরা করেছিলাম Q0 ইজ ইকুয়াল টু 1, এবং রিস্টোর কিন্তু আমাদের এখানে হবে না। তাহলে করে ফেলি 0 0 0 1 0 0 0 1 1, রাইট? এটার ভ্যালু হয়ে গেল 0। এখানে কি করেছি? Q0 ইজ ইকুয়াল টু 1 এবং C ইজ ইকুয়াল টু C মাইনাস 1। লক্ষ্য করো সি এর ভ্যালু কিন্তু 0 হয়ে গেছে, সুতরাং ফার্দার এক্সিকিউশন হবে না। এখন হচ্ছে রেজাল্ট AQ, এর ভ্যালু কি হচ্ছে আমাদের 00010 বেস 2, কিউ এর ভ্যালু হচ্ছে 0011 বেস 2। আমরা একদম ভিডিও শুরুতেই বলেছিলাম কিউ মানে ডিভিডেন্ট বা কোশেন্ট, তাহলে কোশেন্ট এসছে 0011, এর ইকুইভ্যালেন্ট যদি আমরা ডেসিমাল নাম্বার করি তাহলে দেখো 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, এই 2 এর পাওয়ার 0, এই 2 এর পাওয়ার 1, এটার পাওয়ার স্কোয়ার, এটার পাওয়ার 3, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস 1, কারণ সামথিং টু দি পাওয়ার 0 আমরা জানি 1 হয়, তাহলে দেখো 3। রেজাল্ট এসছে আমাদের 3। অ্যান্ড সিমিলারলি অ্যাকিউমুলেটরের যে ভ্যালুটা এসছে 00010, তাকেও যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে তার রেজাল্ট আসবে হচ্ছে 2। লক্ষ্য করো আমরা প্রথমেই বলেছিলাম যে 11কে 3 দিয়ে ডিভাইড করলে রেজাল্ট হয় হচ্ছে 3 এবং রিমাইন্ডার হয় হচ্ছে 2। তাহলে রিস্টোরিং মেথড ইউজ করে কিভাবে আমরা দুখানা সংখ্যার ডিভিশন করতে পারি, আশা করি তোমরা সেই ভিডিও দেখে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।